মর্নিং মেজাবু। মর্নিং মর্নিং। তাড়াতাড়ি চলে আসবে, আজকে পিকনিক আছে। আজকে আমরা পিকনিক করব বন্ধুরা মিলে। অনেকদিন ধরে হব করে হচ্ছে না, তা আজকে হবে। তা দুপুরবেলায় হবে, এই সম্ভবত এই ছাদটাই করবো। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই ছাদটাই হবে। সকালবেলায় আমাদের নতুন কনভেনার লালু কাঞ্জিলাল, কারণ আমাদের বিধুভূষণ রাউত কনভেনার সে এখন অসুস্থ, যার জন্য টেম্পোরারি একে রাখা হয়েছে। হয়তো টেম্পোরারি থেকে পার্মানেন্টও হয়ে যেতে পারে, যাই হোক পার্মানেন্ট হওয়ার দরকার নেই। সার্ভিস কিন্তু সলিড। কালকে 8টার সময় ডিসিশন হলো, আর সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দিয়ে সব অর্গানাইজ হয়ে গেছে। হ্যাঁ, চিত্তরঞ্জন বাবু আসবে না বলছিল, সেও আসবে বলেছে। বাহ, গুড, আর অসুবিধা কিছু নাই। এবারে একটু ড্যাং ড্যাং, এবারে একটু চা নাকি। আর এইদিকে দেখো, এই দেখো টাইমে চলে এসেছে। টাইমটা তো আজকে কটা বাজে? 9টা বেজে গেল নাকি? 8:30 না 9:15। কি লেট করলে কেন? ও আচ্ছা, সেরে এসছো, গুড। তাহলে আজকে আমাদের পিকনিক হচ্ছে এখানে, থেকে যাও, খেয়ে চলে যাবে একবারে। তুমি আর পূর্ণিমা আমাদের সঙ্গে থাকবে আজকে, সব কাকু জেঠু সব থাকবে, আনন্দ করবে। ঠিক আছে, বাড়িতে একটা ফোন করে দাও। হ্যাঁ আচ্ছা, একবার গিয়ে ঘুরে আসবে। তাহলে আরেকজন সদস্য বেড়ে গেল, চিনু আসছে। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, তুমি নিচে গিয়ে বলবে যে সাইজটা দেখে নেবে, 1.5 কিলো সাইজের, 1.5 কিলো 1 কিলো 600 সাইজের 3টে মুরগি ওজন করিয়ে ইয়ে করা হবে, বলে দিও। ঠিক আছে, বেশ। আমাদের একটু টনিক দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, দুধ আছে তো মনে হয়, দেখতো। না থাকলে রয় করবি, থাকলে কর, কারণ বাবুরা আবার দুধ চা খায়। ইয়ে কি সাইজের মুরগি আছে গো? মুরগি আসেই নাই, লোড হয় না নাকি? সকালবেলাতে লোড করেছে, ইয়ে কি সাইজ আছে এখন? আছে নাকি মুরগি? হ্যাঁ, 1 কিলো 700-800 তো। 3টে মুরগি কাটিয়ে দাও ওজন করে। হ্যাঁ, 5 কিলো কত হলো? ঠিক আছে, বেশ। তোমার কাজটা আমি ছেড়ে দিয়ে এলাম। অনেক সময় ওটা দায়িত্বপূর্ণ কাজ। বাইরে ওয়েদার তো আজকে ফার্স্ট ক্লাস, পিকনিকের ওয়েদার তো। কিন্তু বাইরে করা যাবে এখানটায়? ছাদটাই করবো হবে, কিন্তু হাওয়া আছে। নাহলে উপরেই চলে যাবো, আর নাহলে এখানেই করবো। এখানেই রান্নাবাদ 10-12 জন। উপরে টানা হাজরা করতে হবে তো, না উপরে তো? হ্যাঁ উপরে, তাহলে উপরেই করবো। হ্যাঁ, উপরেই, ঘরেই রান্নাটা ভালো। হ্যাঁ হয়ে গেল। আর এদিকে আশিস বাবু বাজার দিয়ে গেল নাকি? কি ফুলকপি আছে? সব রকমই আছে নাকি? ও, এটা ব্রোকলি, ভালো করেছে। সব দিয়ে সবজি হয়ে যাবে একটা। বেশ, কাটাকাটি করে দাও। আর আমার এই ওটসের রুটি, কে বলবে এটা ওটসের রুটি? আটা রুটি মনে হচ্ছে। এই ক্যাপ্টেন এসে গেছে, বম্বল এসে আগেই চলে আসছে। মালপত্র, হ্যাঁ সবজিটা দিয়ে গেছে। হ্যাঁ, মুরগি কাটা রেডি। আমার কাজ আমি ছেড়ে দিয়েছি, সবজিও চাপিয়ে দেবে, এখানেই চাপিয়ে দে। আর চলে এসছে মাস্টারমশাই, একবার করে দেখা করে যায়। কিন্তু এই গুণটা আছে। আমাদের পিকনিকটা কদিন পরে করবো, ঘুরে এলাম, এমনিতে করার কথা। তোমার মা বুধবার ছাড়া তো মনে হয় ফাঁকা হবে না, তাহলে বুধবার দিন করবো আবার। তাড়াতাড়ি সকাল সকাল আসবে, 2 ভাই মিলে নিয়ে এসে এই ছাদে এইখানটাই করবো। আজকে ভাবছিলাম করবো, কিন্তু আমাদের বুড়াগুলোর পক্ষে সম্ভব না, টানা যেটা করতে হবে। তোমরা চ্যাংড়াগুলো আছো, এগুলো করে। আর এই বুধবার দিন আমাদের তাপে চলে হবে, এই রবিবার দিন। এখন শুধু চলতেই থাকলো এই মাসটা পিকনিক। লালটুর ফ্যামিলি, গৌতম, লালটু, রাহুল, সৈকত, ম্যানেজার বাবু, পূর্ণিমা আর মুনমুন নিয়ে আমাদের একদিন, এটা রবিবার দিন হবে। অনেক দিন ধরে হব করছে,
রবিবারে ডেট ফিক্সড হয়ে গেছে, এই রবিবারে। আজকে আমাদের পিকনিক হবে। জয় গুরু রে, পিকনিক হবে এই 11টা বাজছে, এখন নিচে পিকনিক হবে বললে হবে? আজ আমাদের পিকনিক হবে। মধ্যাহ্নে নিমন্ত্রণ খেতে আসা হবে বলো। বিতে হয়ে ওটা বাজছে, আমাদের এখন অ্যাসিস্ট্যান্ট গ্যাস ধরাচ্ছে। এই দেখা যাচ্ছে না, আগুন দেখা যাচ্ছে। ও আলোতে অন্ধকার হয়ে গেছে। আমাদের উনুন ধরে গেল, স্টার্ট হয়ে গেছে। আগে তুমি কড়াইটি চাপো না, তারপরে আসুক না, কষ্ট কষ্ট তখন আবার তখন গরম হয়ে গেলে তো ভালো। ও আবার এখানে এসে খুঁজে পাচ্ছে না, বলছে এই ছাদ ওই ছাদ করে বেড়ালাম। একদম টপে গেলাম, হ্যাঁ, তারপরে এইটা টেনে দাও, গামছাটা এইটা টেনে দাও ওদিকে। হ্যাঁ, না চা আছে, চা আছে, চা আছে, চা আছে। না চাটা ভালো, 600 টাকা, তাহলে 1000 টাকাটা নেবো না, 600 টাকাই নেবো। বলো কেমন পূর্ণিমার মাংস রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। জয় গুরু, জয় গুরু। এই জয় গুরুকে একটু প্রণাম করে নাও। হ্যাঁ, আর একবারে অভূতপূর্ণ কাণ্ড, 11টার সময় এসছে, অথচ 1:45টায় রান্না কমপ্লিট। কেমন লাগছে বন্ধু? তাহলে এই বয়সের পিকনিক এরকমই হওয়ার কথা আর কি, সেটাই হয়েছে। আর নিজেদের পক্ষে সম্ভব না সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, আর ওই জন্যই পিকনিক বাড়িতেই করতে হবে, আর মাঠে ঘাটে আর যাওয়া সম্ভব হবে বলে যা দেখছি। জানি না এই বছরটা যদি টেনে হেজে করা যায় করব, সামনের বছর থেকে সম্ভাবনা কিন্তু কম আছে। ওই যে গোকুল চলে এসছে স্নান করে, যাই হোক ভদ্রলোক স্নান টান করে নিয়েছে। গোকুল বাবু, হ্যাঁ যাও 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 যাও। চিত্তরঞ্জন বাবু চলে এলো, অ্যাসিস্ট্যান্টের স্নান হয়ে গেছে, ক্যাপ্টেনের স্নান হয়ে গেছে। হ্যাঁ, রবিটা এলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার টেবিলে একটা গোলাপ ফুল আছে, তুমি নিয়ে আসো, টেবিলে আছে দেখবে এরকম একদম 5 স্টারের। যাও যাও দিয়ে, হ্যাঁ নিয়েছো, হ্যাঁ যাও। হ্যাঁ এখন না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই অভ্যর্থনা হচ্ছে। এই যে স্যারকে, হ্যাঁ বেশ, ও নববর্ষকে শুভেচ্ছা দিলাম। আর তুমি আবার এটা গিয়ে, হ্যাঁ গিয়ে আমাদের বোনটাকে দিয়ে দিবে পুতুলকে, ঠিক আছে? ও তুমি আবার পকেট নাই, হ্যাঁ ওই জন্যই জামা পরতে হয়, কতবার বলবো তোমাকে। ব্যাস খুশি হবে। এই গোলাপটা এসছে বেনারস থেকে। স্নান টান করে এবারে পুজো দেবে, আমরা ব্যবস্থা করি খাওয়া দাওয়া। চলে এসছে মিলিটারি ম্যান। কি কি করেছো দেখি তোমার রান্নাগুলোর একবার কালার গুলো দেখে নি। এই যে ক্যাপ্টেনের রান্না করা সবজি, মানে খবরের কাগজে প্যাকেটে চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এবারে গিয়ে 5 মিশালি সবজি, যাকে বলে নবরত্ন, তাই তো ক্যাপ্টেন? 6 মিশালি হয়েছে, বেশ বেশ। ক্যাপসিকাম আছে, নাও এবার ওই মাংসটা একবার তুলে দেখাও। এই যে হচ্ছে গিয়ে চিকেন, আজকে চিকেনটা পূর্ণিমা করেছে, এটা করেছে ক্যাপ্টেন, এটা হচ্ছে কি পূর্ণিমা। আর এখানে ডাল আছে, বাস, আর চাটনিও আছে, চাটনি আছে, আর আবার এদিকে মিষ্টি, আবার পান। আরে আশিস বাবু, সলিড দিয়ে দিয়েছ পান। মনে হয় আমাদের এই পিকনিকে প্রথম হলো, আগে একবার হয়েছিল নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ ফাইন ক্যাপ্টেন। তাহলে নেক্সট 22 তারিখ ডেট হয়ে গেল আমাদের
নেক্সট পিকনিক হচ্ছে 22 তারিখ, ওটা ফ্যামিলি পিকনিক হবে, গ্র্যান্ড পিকনিক, তাই তো চিত্তরঞ্জন বাবু? ও চিত্তরঞ্জন বাবু, 22 তারিখ বুধবার, ঠিক আছে? ওই দিন কিন্তু তোমাকে একটু এফোর্ট দিতে হবে, মানে যে খিচুড়ি রান্না যেরকম করো, হ্যাঁ, ওখানে গিয়ে তুমি হচ্ছে গিয়ে মেন কুকে পড়ে যাবে, আর অ্যাসিস্ট্যান্ট কুক হয়ে যাবে। না না না, আমার কিছু লাগবে না, আর তো আছে সব, এতগুলো অ্যাসিস্ট্যান্ট আছে, তুমি তো একাই 100, যাই হোক, হ্যাঁ ঠিক আছে, তাহলে ফাইনাল জোরে হ্যাঁ বলো সব। 22 তারিখ 22 তারিখ একদম ফাইনাল, ঠিক আছে তো বল, ঠিক আছে। শঙ্করকে একটু বলবো যে বাবুর ছুটি নেই, রবিকেও বলবো যে ছুটি নেই, করা যাবে। কেটে দিল। পূর্ণিমা এলি নাকি? একবার আয় তো, একটা ছবি নিয়ে যেতে এখানে, ওই লালটাই টিকে দেবো। হ্যাঁ, ওই লালটাই। নেক্সট ইলাম বাজার। এতক্ষণ ধরে কি করছিলে তোমরা? ও কোর্টে, কোর্টে যেতে হয়েছিল, ও এলো তারপরে। এসেছে মুনুনা, যাক আমি তো ভাবছিলাম যে আসবে না আসবে না, তাহলে মোটামুটি 100% অ্যাটেন্ডেন্স চলে এলো, যেগুলো ধরা ছিল। কে মিস? কেউ মিস নেই তো। আনন্দ তো বলেছে ও তো শিউড়ি গেছে। ও মিলিটারি তো দাঁত কালকেই বলেছে, যেগুলো বলে দিয়েছে তো। চলো তাহলে আমরা প্রথম ব্যাচে কজন বসেছিলাম? 3 3 6, আর এই ব্যাচে হচ্ছে 5, 11 জন হলো। 22 তারিখের ফ্যামিলি পিকনিক, জানুয়ারি, হ্যাঁ, ওই একটা দিন ছুটি নিবি আর কি, ওই জন্যই দেখলাম। শঙ্করকেও বলবো যে ছুটি নেবে ওই দিনটা, নিলে তাই যায়। সব সময় ভম্বলের দুটো, এটা জানবে, ওর আর বিদু। হ্যাঁ হ্যাঁ, আনন্দ হলে আনন্দ, বিদু আর ভম্বল, এদের আমাদের 1 টাকা করে, কিন্তু ওদের 2 করে থাকবে, এটা বরাবরই হয়ে আসছে। না, ও মুখ চলবে না, ও এখন গবজে গবজে খাচ্ছে আর গবজে গবজে শুনে রাখছে, অ্যাকশন পরে হবে, তাই তো? তবে যাই বলো তাই বলো, এখানটা করলাম বলে ডিসিশনটা নেওয়াতে কিন্তু আমাদের খুব সুবিধা হয়ে গেল। বাইরে রোদে বসে খেলামও, বাইরেও হলো, এদেরও কাজ কাম কমে গেল। হ্যাঁ, আমাদের তো অর্ধেক, হ্যাঁ আমরা তো অর্ধেক কাজ এগিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াই সব ধুয়ে উপরে তুলে দেওয়া হয়ে গেছে, এই কোটা আছে ঘরের বাসনের মতন, বুঝলে, কাজে চিন্তা নেই। আর উপরে করলে কি অসুবিধা হয় পরে পরিষ্কার পরিচ্ছন্ন করা, একে ধরো ওকে ধরো, ঘর, তারপরে হল ঘর পরিষ্কার করা। এইখানটা তো এমনি ছাদ পরিষ্কার হয় রোজই, এবারে ওইখানটায় করলে কি আবার পরিষ্কার করার জন্য এক্সট্রা যেতে হবে। আমাকে বলিস না, কি হলো বল, কি বলছি? হ্যাঁ, কি হয়েছে? এটা কি দিয়ে খেতে হবে? ওই যে পূর্ণিমা, এই যে মুড়ি খাবার করে রেখে দিল। পূর্ণিমা গরম খাবার খেতে চায় না, ও পচিয়ে খাবে। হ্যাঁ, আর এই যে, আর এই চিকেনটা বাঁচলো নাকি? আরে হাঁড়িতে ভাত রেখে দিয়েছি, যদি ওরা আসে টেস্ট করতে চাই একটু ভাত, শঙ্কর বাবু যদি আসে টেস্টিং আর রাজেশের জন্য নিয়ে নিলাম চাল নাকি 3 কেজি চাল সেটা নিলি, আর রাজেশের নিয়ে নিয়েছি ফার্স্ট ক্লাস, ও রাজেশ হয়ে গেছে, বাস বাস। আমাদের রাজেশটা পাহাড়ের জায়গা দিয়ে নিয়েছিলি, হ্যাঁ হ্যাঁ বড় নিয়েছো তো, বাস তাহলে ঠিক। দেখো আজকে কিন্তু একদম সাংঘাতিক হলো, সব মাপে একদম সাফিসিয়েন্ট। চাটনি খাওয়ার লোক নেই, যে ক্যাপ্টেন নিজেই বলছে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ ছোটবেলাতে যেটা খেতে দুধ দিয়ে ওইটা হাতে চেটে চেটে
জিপটা ভরে দিতে হবে। না, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে। আমি তো সবজি যা খেলাম, অনেক সবজি খেলাম। তো এই যে চা রেডি হয়ে গেল, 5 কাপ চা। ঠিক আছে, একটু ভিজুক, তারপরে রেডি হয়ে গেছে। 2টো চিনি আর 3টে চিনি ছাড়া হয়ে গেল চা। এই বস বস বস, হবে এত তাড়াতাড়ি যে একদম মাটি হয়ে যাবে। বসো বসো বসো। এই শশীকান্ত চলে গেলে আসরটা মাটি হয়ে যাবে। ম্যানেজার শশীকান্তকে আটকাও। হ্যাঁ, আসরটা যে একদম মাটি হয়ে যাবে। হ্যাঁ, বাকি সব চলে গেল, আর আমরা আর একটু কিছুক্ষণ থাকি। এই ওই গানটা হোক, শশীকান্ত না গানটা। হ্যাঁ হ্যাঁ, গানটা শুনেছি একবার, দারুণ গান। ও শশীকান্ত, এই শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করলে মাটি, কার বানয় দাদরা বাজাও। একদম এক্সপ্রেস। ওকে 1 প্যাকেট দুধ আনতে পাঠালাম, বলার সেকেন্ডের মধ্যে তুই কি উড়ে উড়ে চলে গেলি নাকি? হ্যাঁ, সেই রকম এত স্পিডে চলে গেল। যাও, একটু দুধ চা করে কাজে বামুনকে খাওয়াও, আর সঙ্গে বামুনের প্রসাদ আমিও খাবো। সিম তো দুপুরে খেলাম, অনেকটাই খেয়েছি সবজি। কিনোয়া দিয়ে গেছে, কিনোয়ার বড়া তরকারি করে দাও। হেলদি খাবার, ভালো হবে, খেতেও খারাপ লাগে। হ্যাঁ, আর রুটি তাড়ি হয়ে গেল। একটা আলু কুচি দিলে ম্যানেজার বাবু খাবে তো, যদিও দুপুরে তরকারি আছে, দুপুরে তরকারিটা রেখেই দেয়, দুপুরে খেয়েছে। হ্যাঁ, ওটা কালকে তোরা মুড়ি দিয়ে খাবি। ও মাংস যা আছে, টাকুল যদি আসে সন্ধ্যের সময়, টাকুল খাবে বলেছিল, টাকুলের জন্য রয়েছে, দিয়ে দিবি। যদিও আজকে ওদের বাড়িতেও তো মাংস হয়েছে, আর আসবে না। আজকে ওদেরও মাংস হয়েছে, সবারই আজকে। ম্যানেজারের ঘরেও মাংস হয়েছে, ওদের ঘরেও মাংস হয়েছে, আর আমাদের ঘরে তো মাংসের ছড়াছড়ি। মুনমুন দিদি কেমন খেলে? ভালো লাগলো? আবার রবিবারে, আবার বুধবারে। এই রবিবারে তো এইটা হবে, আর বুধবার দিন দেখি, বুধবারে যদি ওই আমাদের বাড়িগুলো নিয়ে একটা করতে হবে না, এই ছোট কাকিমা, তারপরে বাণী কাকিমা, এটা নিয়ে একটা করবো না পৌষ মাসে? না তো পৌষ মাস শেষ হয়ে যাবে তো। পরের বুধবার সংক্রান্তি পড়ে গেছে নাকি? বুধবারে ব্যাস, তাহলে এখানেই পিকনিক। তোমার আবার জন্মদিন, হ্যাপি বার্থডে। এইখানেই না একটা কেক কেটে দেবো তোমার, কি আছে, একটা কেক নিয়ে। তোর জন্মদিন তো এখানে হবে, জেঠুর বাড়িতেই হবে। একটা কেক আনবো, তারপরে তুই সন্ধ্যের সময় গিয়ে আবার বাড়িতে গিয়ে জন্মদিন বানাবি। এই বাড়ির সবাই আসবে, সেদিন না থাকলে হবে? তাহলে আজকে পোস্তর বড়া নাকি, মিন্টুর পোস্তর বড়া। এই যে কিনোয়ার বড়া করা হলো, এটা দিয়ে তরকারি হবে, মানে ঝোল মাখা মাখা করে। এই যে কোন কাকু? মিন্টু এসছে নাকি? কড়া হয় নাই তো, নরম হয়ে গেছে।